আচ্ছা দেখো তোমরা আমরা দেখা যাচ্ছে খালেদুর, সাইমা, সুমাইয়া আর ফাহিম। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। সুমাইয়া, খালেদুর। জি স্যার, দেখা যায়। আচ্ছা দেখো, আমরা আজকে হচ্ছে এই ম্যাথটা আমরা করবো আর কি। এটা তোমাদের করানো আছে আর কি, এই ম্যাথটা আমি করাই দিব। এখানে কি বলছে দেখো, তোমাদের বলছে একটা 3 স্টোরি ওয়াল আছে, মানে তিনতলা একটা ওয়াল আছে, যেটাতে তোমাদের হচ্ছে উইন্ডোর আসতেছে। ঠিক আছে, যেমন একটা তিনতলা ওয়াল আছে, এটা দেখা যাচ্ছে এখানে অলরেডি। এখানে উইন্ডোর আসতেছে, উইন্ডোরটা প্রত্যেকটা দেখো, এখানে রুফ এটা, আচ্ছা এটা হচ্ছে ফ্লোর, আর এটা আরেকটা ফ্লোর আর কি। এবং তিনতলা ওয়ালের প্রত্যেকটা ফ্লোর কয় ফিট করে এখানে দেয়া আছে বলো তো? স্যার 12 ফিট করে। 12 ফিট করে আছে। এবং প্রথম ফ্লোরে লোড আছে, উইন্ডোর আসতেছে, ঠিক আছে, 30 কিপ, সেকেন্ডটাতে আসছে 60 কিপ, এরপরটাতে আছে 60 কিপ। তোমাদের পরীক্ষা এই টাইপের একটা ছবি দেয়া থাকবে, কিন্তু ছবির পাশে যে দুইটা ডায়াগ্রাম আছে, ওই দুইটা ডায়াগ্রাম কিন্তু থাকবে না। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, the wall is 15 feet long। বলছে ওয়ালটা হচ্ছে 15 ফিট লম্বায়, 15 ফিট, এবং থিকনেস বলে দিচ্ছে এটা 8 ইঞ্চ, মানে হচ্ছে তোমাদের LW বলে দিচ্ছে 15 ফিট। বলছে ডিজাইন রেইনফোর্সমেন্ট ফর দ্য ওয়াল এট দ্য ফার্স্ট লেভেল। বলছে শুধু ফার্স্ট লেভেলে তোমাদের হচ্ছে এটার রেইনফোর্সমেন্ট কতটুকু লাগবে সেটা বের করতে। FY বলা আছে 60 গেট রেইনফোর্সমেন্ট, আর হচ্ছে FMC বলা আছে 3000। ঠিক আছে, তো আমি তোমাদের এখানে যাই, খাতা বের করছে সবাই? আচ্ছা, আমরা যেটা নিয়ে করবো সেটা হচ্ছে আমাদের শেয়ার ওয়াল। তো দেখো এখানে আমাদের কি কি বলা আছে, ফার্স্টে আমাদের দেয়া আছে আমাদের একতলা, 2, 3, এবং এটা হচ্ছে বেস। ঠিক আছে, এখানে লোড দেয়া আছে, এখানে লোড কত দেয়া আছে, 30 কিপ, এখানে দেয়া আছে তোমাদের 60 কিপ, এখানে দেয়া আছে 90 কিপ, এবং প্রত্যেকটার হাইট 12 ফিট। এটাও 12 ফিট হাইট, এটাও আমাদের 12 ফিটের হাইট ওয়াল দেয়া আছে। তাহলে আমরা প্রথমে আসি, যেটা আমাদের যেহেতু ওয়ালটা ডিজাইন করতে বলছে আমাদেরকে, আমাদের ফার্স্টে আর এখানে আর কি কি বলা আছে, আমাদের LW বলে দেয়া আছে আমাদের 15 ফিট, আর আমাদের থিকনেস ডি অথবা এইচ, যেটা ধরো তোমরা থিকনেস জাস্ট ডি ধরলাম, এটা দেয়া আছে তোমাদের 8 ইঞ্চি, এটা আমাদেরকে দেয়া আছে। তো এখান থেকে ফার্স্টে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকি। ঠিক আছে, এখানে কতটুকু আছে, 30 কিপ, তো শেয়ার ফোর্সে এখানে 30 কিপ আসলো। শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারো না তোমরা? হ্যালো, জি স্যার, পারি স্যার। তো এখানে দেখো ফার্স্টে 30 কিপ আঁকলাম আমি, 30 কিপ। এই 12 ফিট যাওয়ার পরে এখানে আরেকটা কি আছে, আরেকটা তোমাদের 60 কিপ আছে, তো 30 আর 60 কত হবে, 90 কিপ। স্যার 90। দেখো 90 কিপের এখানে আরেকটা 90 কিপ আছে, সরি 90 কিপের এখানে কয়টা, কত আছে, এটা এটা 180। এটা 60 কিপ, সরি এটা 60 কিপ। তাহলে কত আসবে, 90 কিপ প্লাস হচ্ছে আরেকটা, তাহলে 150। 150 কিপ। তাহলে আমি এটা পাইলাম 150 কিপ। এখানে তাহলে ম্যাক্সিমাম শেয়ারটা কত, আমার ভিইউ কত এখানে পাইছি আমি, 150। এখন আসলে আমি মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি। মোমেন্ট ডায়াগ্রাম যদি আমাকে আঁকতে হয়, আচ্ছা মোমেন্ট ডায়াগ্রামে কি হয় আঁকি, প্রথমে এরিয়া বের করি, তাহলে প্রত্যেকটাতে এখানে 12 ফিট করে, তাহলে প্রথমটা কত হবে, 3 12 কত, 36 না? 36 স্যার। তাহলে 360। এটা আসলে কি ফিট, একটা 360 কি ফিট, প্লাস এখানে আছে কত, 9 12 কত, 19 ইনটু 12, দেখো তাহলে এখানে 336, তারপর এটা এখানে আসবে, এখানে আসবে। এখন এখানকার ভ্যালুটা আসলে কত হবে, এখানকার যে মোমেন্টটা আসবে, এটা আসবে কতটুকু, এটা আসবে এই ফুল টোটাল এরিয়াটা আসলে যত পার, টোটাল এরিয়া এখানে আসলে কত, এটা আসবে হবে 30 ইনটু 12 প্লাস হচ্ছে তোমাদের 90 ইনটু 12, কত আছে দেখো তো, 30 ইনটু 12 প্লাস 90 ইনটু 12, এটা আছে তোমাদের 1440 ফিট।
এটা 1440 কি। তাহলে এখানকার মোমেন্টটা কত আসবে? এই মোমেন্টটা হবে কি, তোমাদের এই টোটালটা যত এরিয়া সেটা হবে এখানকার মোমেন্ট, ঠিক আছে? তো টোটালটা এখানে কত আসবে? এখানে মোমেন্ট ইকুয়াল আসবে 30 ইন্টু 12, 90 ইন্টু 12 প্লাস হচ্ছে 150 ইন্টু 12। তো এটা করলে তোমাদের ক্যালকুলেটর যদি দেখো, তোমরা ক্যালকুলেটরে করলে কত আসে? এটা আসবে 3240 ফিট। তাহলে আমি এখান থেকে মোমেন্ট পাইলাম হচ্ছে 3240 ফিট। আমাকে বলছে আমাদের এই যে শেয়ার ওয়ালটা আছে, এই শেয়ার ওয়ালটার লেন্থ কতটুকু বলছে আমাকে? শেয়ার ওয়ালটার লেন্থ বলতেছে আমাদের 15 ফিট। লেন্থটা আমাকে বলেছে 15 ফিট, এবং এই থিকনেসটা আমাকে বলে দিয়েছে তোমাদের হচ্ছে 8 ইঞ্চ, ঠিক আছে? হ্যালো, শুনতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি শেয়ার ওয়ালটা এমন ভাবে ডিজাইন করতে হবে, একটু মনোযোগ দাও, যাতে শেয়ার ওয়ালটা আমাদের কি নিতে পারে? ক্যান রেজিস্ট শেয়ার প্লাস মোমেন্ট। আমাকে এমন ভাবে দেখতে হবে যাতে আমি এখানে রেইনফোর্সমেন্ট দিব, যাতে সেটা শেয়ারও নিতে পারে, মুভমেন্টও নিতে পারে। যদি আমি শেয়ার ওয়ালের ভার্টিক্যালি সেকশনটা আঁকি, এটা একটা ভার্টিক্যাল সেকশন আঁকি মনে করো, তবে শেয়ার ওয়াল আমরা এভাবে যে রেইনফোর্সমেন্ট গুলো দেই সেগুলোকে আমরা বলি হচ্ছে হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট। এভাবে যে রেইনফোর্সমেন্টটা দেই এটাকে হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট করি, এবং এখানে এই লম্বা লম্বা যেটা দেই এটাকে আমরা বলি হচ্ছে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট বলি আর কি। তাহলে আমাকে এখানে হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট কতটুকু দেওয়া লাগবে, ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট কতটুকু দেওয়া লাগবে, এই জিনিসটা আমাকে বুঝা লাগবে। এখন আসো আমরা ফার্স্টে যে ডিজাইনটা করবো, এখানে কি বলা আছে? ক্যান রেজিস্ট শেয়ার এবং মুভমেন্ট। একটু মনোযোগ দাও, আমরা ফার্স্টে শেয়ারের জন্য হরাইজন্টাল প্লাস হচ্ছে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্টটা বের করব, ঠিক আছে? শেয়ারের জন্য হরাইজন্টাল লিখবো, বের করব, ভার্টিক্যাল বের করব। তারপর দেখব এই ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট আমার কি পরিমাণ মুভমেন্ট ক্যারি করতে পারে, এমসি আমাদের কি পরিমাণ ক্যারি করতে পারে। যদি এই এমসি তোমাদের গ্রেটার দেন এমইউ হয়, তাহলে আমি ভার্টিক্যালি যে পরিমাণ রেইনফোর্সমেন্ট দিছি ওইটাই এনাফ, ঠিক আছে? কিন্তু যদি এমন হয় এমসি লেস দেন এমইউ, যে এমসি তোমাদের এমইউ থেকে ছোট আছে, সেই ক্ষেত্রে আমাকে কি করা লাগবে? এমইউ মাইনাস এমসির জন্য যে পরিমাণ এক্সট্রা রেইনফোর্সমেন্ট আছে এটা আমাদের এখানে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্টের সাথে আরো প্লাস করে দিতে হবে, যোগ করতে হবে। বুঝতে পারছো? শারিয়ার, অয়ন, জি স্যার। বুঝতে পারছো? কি বুঝছো বলো তো? কেউ আমাকে বলতে পারবা কি বুঝছো? ফাহিম, জি স্যার। বলো কি বুঝছো? যদি স্যার এমসি স্যার এমইউ থেকে বড় হয় তাহলে স্যার আমাদের এটা এনাফ আছে, আর কিছু যোগ করা লাগবে না। আর যদি এমসিটা স্যার এমইউ থেকে ছোট হয় তখন স্যার আমরা এমইউ থেকে এমসিটা যোগ বিয়োগ করে যা পাবো তা এটার সাথে অ্যাড করতে হবে। হ্যাঁ, মানে হচ্ছে আমি প্রথমে শেয়ারের জন্য রেইনফোর্সমেন্ট বের করব, তারপর দেখবো শেয়ারের যেটুকু রেইনফোর্সমেন্ট দিছি ওইটাই আমি মুভমেন্টটা নিতে পারে কিনা পারে না। এখানে দেখো শেয়ারের জন্য কতটুকু শেয়ার আছে, 150 কি, আর মুভমেন্ট আছে কতটুকু? স্যার 3240। 3240। আমাকে এইটা চেক করা লাগবে যে আমি শেয়ারের জন্য যেটা বের করব ওইটাই মুভমেন্ট নিতে পারে কিনা। যদি না পারে তাহলে আবার এক্সট্রা রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে। তাহলে প্রথমে আমি ডিজাইন করব। তো ফার্স্টে আমি ডিজাইন করব অনলি ফর শেয়ার, অনলি ফর শেয়ার। সাদমান আসেন আজকে, সাদমান আসেন। আচ্ছা দেখো আমাদের, ওর এখানে মেবি স্যার কারেন্ট নেই। আচ্ছা তাহলে দেখো আমাদের প্রথমে শেয়ার ভিইউ কত আসছে আমাদের? 150 কিপ, যেটা একটু আগে আমরা দেখছি 150 কিপ আসলো। এখন দেখো আমাদেরকে লাস্ট টাইমে বলছিলাম যে আমাদের প্রথমে সেকশন চেক দেয়া লাগবে, তারপর আমাদের কি চেক দেয়া লাগবে? যে আমাদের সেকশনটা চেক দেয়, সেকশন চেক। সেকশন চেকের জন্য ফর্মুলা আমাদের যেটা জানি আমরা, এটা আমরা বলি ভি ইউ প্রাইম, যেটা ফর্মুলা হচ্ছে তোমাদের কি 10 পাই রুট ওভার এফ প্রাইম সি এইচ ইনটু ডি, ঠিক আছে?
ডি হচ্ছে এখানে থিকনেস, আর এইচ হচ্ছে আমাদের ক্রিটিক্যাল হাইট। এটা হচ্ছে ক্রিটিক্যাল হাইট। ক্রিটিক্যাল হাইট আমরা বলতে পারি 0.8 LW, ঠিক আছে? 0.8 ইন্টু LW কত পাইছিলাম? তোমরা বলছিলাম কি আমাদের ওয়ালটা হচ্ছে আমাদের 15 ফিট লম্বা, ওয়ালটাই হবে লম্বা হচ্ছে আমাদের 15 ফিট। তাহলে কত আসে দেখো তো? 0.8 ইন্টু 15 কত আসে? কার কাছে ক্যালকুলেটর নাই? স্যার খুঁজে পাইতেছি না। 12 ফিট। স্যার তোমাদের 12 একটা 12 ফিট আসে। তাহলে আসো দেখি কত আসে। 10 ইন্টু 0.85 ইন্টু f টাইমস হচ্ছে 3000, অবশ্যই এটা পিএস এটা বসাইতে হয়, ইন্টু 12 ফিট, তো সেটা 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিয়ে গেলাম, ইন্টু 8 ইঞ্চি। ডি তো হচ্ছে আমাদের কি? ডি হচ্ছে আমাদের ওয়াল থিকনেস, ওয়াল থিকনেস। কারণ 8 কে আমি 1000 দিয়ে কেন ভাগ করছি? 8 কে আমি 1000 দিয়ে ভাগ করে আসলে এখানে এগুলো পিএসআই তে আছে, এটা কি পে আছে, তাই এটাকে নিয়ে গেলাম। দেখো তো কত আসে এটা, অ্যানসারটা কত আসে দেখো। কার কাছে ক্যালকুলেটর নাই? আসে 536.32। স্যার স্যার 8 কে 536.32। হ্যাঁ, এখন দেখো তার মানে হচ্ছে আমি যদি এই সেকশনটাতে স্টিল দেই এবং সেকশনটা এরকম রাখি, তাহলে স্টিল দেওয়ার পরে সে নিতে পারবে 536 ফিট। আমার আছে কত? আমার মাত্র আমি দিছি 150 ফিট। তাহলে কি আমার সেকশন চেঞ্জ করা লাগবে নাকি সেকশন ইজ ওকে? বলো তো, সেকশন ইজ ওকে নাকি নট ওকে? বলো তো। এটা ক্যাপাসিটি কত ম্যাক্সিমাম নেয়ার স্টিল সহ? 536। তুমি দিছো কত? 536.32 স্যার ওকে স্যার তো ওকে। তাহলে দিস ইজ আমাদের 150 তাহলে সেকশন ইজ ওকে, মানে আমার সেকশনে প্রবলেম নাই। স্যার এখন এখানে স্যার 8 কে স্যার 1000 দিয়ে ভাগ করতে কেন? 8 ওটা কে স্যার 1000, এটা কিসে আছে? এটা 3000 কিসে আছে? এটা পিএসআই তে আছে না? স্যার পিএসআই। এটা কিসে আছে? জি কিলো স্যার। কিলো পাউন্ডে আছে এটা। কি তো এই জন্য এটাকে 1000 দিয়ে ভাগ করে তুমি কিলো পাউন্ডে নিয়ে গেছো। এখন দেখো, না হয় যদি আমি 1000 দিয়ে ভাগ না করতাম, এটা এককটা কিসে আসতো? এককটা আসতো তোমাদের পাউন্ডে, কিন্তু আছে তো একটা কিলো পাউন্ডে, মানে একটা পিএসআই আসতো? পিএসএ আসতো না। কিপ মানে হচ্ছে কিলো পাউন্ড। জি স্যার। এখন আসো, আমি সেকশন তো দেখলাম, এখন আমাদের দেখা লাগবে যে রিইনফোর্সমেন্ট চেক। রিইনফোর্সমেন্ট লাগবে নাকি? মানে হচ্ছে আমি ধরো যে এরকম একটা ওয়াল বানাই দিছি, ওয়ালে কোনো প্রকার রড দেই নাই, নো রিইনফোর্সমেন্ট। যদি কোনো প্রকার রিইনফোর্সমেন্ট না দেই, তাহলে সেটা এই 150 কি নিতে পারবে নাকি পারবে না, সেটা আমাকে চেক দেওয়া লাগবে। তাহলে সেই ক্ষেত্রে একটা চেক আছে। এটার জন্য ফর্মুলা হচ্ছে ভিসি ইকুয়াল হচ্ছে তোমাদের 2√f'(c)(h)(d). এটা সেটা রিইনফোর্সমেন্ট ছাড়া শুধুমাত্র কংক্রিটের ক্যাপাসিটি কত, ঠিক আছে? 2 ইন্টু √3000 ইন্টু 0.8 ইন্টু 15। আসলে এটাকে করা দরকার ছিল না আর কি, এটা 12 লিখলেই হয়। 12 ইন্টু 12 8/1000। এটা কত আসে দেখো তো, অ্যান্সারটা কত আসে? কত কিপ আসে? ক্যালকুলেটর নাই কারো কাছে? স্যার 39.90। বাকিরা একজন করো তো, হয় না এটা। স্যার 126.19 126.19। এখন একটা জিনিস দেখো তোমরা, যে রিইনফোর্সমেন্ট যদি না দেয় তাহলে শুধুমাত্র কংক্রিটটা কতটুকু নিতে পারে বলো তো? 126.19 এতটুকু নিতে পারে। তুমি দিছো কত? স্যার জি স্যার 126। এখন আমি দেখো এতটুকু আমি শেয়ার হচ্ছে আমার কংক্রিট নিতে পারবে, আমি শেয়ার দিছি কতটুকু বলো তো?
স্যার 150 এখন রিইনফোর্সমেন্ট লাগবে নাকি লাগবে না? লাগবে স্যার। লাগবে স্যার। তাহলে রিইনফোর্সমেন্ট তাহলে এটারে 0.85 দিয়ে গুণ দিব না? এটাকে 0.85 দিয়ে গুণ দেই না আর কি, 0.85 দিয়ে গুণ দিলে আরো কমে আসতো আর কি, একই। তোমাদের এটা ভিসি বলে, এখন নাইলে তো এটা তো 5 ভিসি লিখি নাই। রিইনফোর্সমেন্ট রিকোয়ার্ড, ঠিক আছে। এখন আমাদের কোডে অনেকগুলো ফর্মুলা তোমাদেরকে বলছিলাম যে আমি প্রথমে হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট ডিজাইন করতেছি ফর শেয়ার, হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট ফর শেয়ার, ঠিক আছে। হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট ফর শেয়ার এটা বের করতেছি আর কি। মানে হচ্ছে যে জিনিসটা দেখো, আমরা যখন বিম যখন করতেছিলাম, বিমে আমরা 10 মিলি বার ইউজ করছি, মনে আছে? বিমে যখন রিইনফোর্সমেন্ট ইউজ করছিল টাইবার, এটা কয় মিলি ইউজ করছিল? এটা 10 মিলি না? স্যার 10 মিনিট। স্যার ঠিক আছে। তো আমরা এখানে আসলে যখন বিমের যখন শেয়ার ডিজাইন করছিলাম, বিমের শেয়ার ডিজাইনে মেইনলি কি বের করছিলাম মনে আছে? স্পেসিংটা না? মেইনলি কি বের জি, করছিলাম? স্যার। স্পেসিং। আমরা এখানেও রিইনফোর্সমেন্ট ফর শেয়ার যেই ডিজাইনটা করব সেটা হচ্ছে স্পেসিং। তার মানে আমি এখন হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট বলতেছি, যদি এটা হয় আমাদের হচ্ছে তোমাদের ওয়াল হয়, এবং এখানে যদি আমি এটা ওয়াল হলো, এখানে যদি আমি এই বরাবর যদি রিইনফোর্সমেন্ট দেই, তাহলে এই বরাবর রিইনফোর্সমেন্টের এই স্পেসিংটা কত, এটা আমাকে বের করা লাগবে আর কি। এখন এটার জন্য অনেকগুলো ফর্মুলা আছে। প্রথম ফর্মুলাটা দিয়ে আগে দেখি কতটুকু আসে। একটা ফর্মুলা হচ্ছে AVH বাই হচ্ছে S2, এই স্পেসিংটাকে আমরা S2 বলি। সেটা অবশ্যই তোমাদের কি হতে হবে? গ্রেটার দেন ইকুয়াল 0.0025 H। এখানে এই H মানে হচ্ছে তোমাদের থিকনেস, ওয়াল থিকনেস। এখন দেখো, আমি যদি এখানে যে হরাইজন্টাল রিইনফোর্সমেন্টটা থাকে, যদি তো ওয়াল হয়, যদি দেখো তোমরা উপর থেকে কেটে ফেলছি, ওয়াল হইলে এই হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট এখান দিয়ে কাটলে এটা যদি 10 মিলি বার হয়, এর এরিয়া কত হবে? 10 মিলি বারের এরিয়া কত বলো? 10 মিলি বারের এরিয়া কত? সুমাইয়া, খালেদুর, স্যার 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 এটার এরিয়া 10 মিলি বারের এরিয়া জানো না? ভুলে গেছি স্যার। 10 মিলি বারের এরিয়া হচ্ছে 0.11। এখন দেখো, যেহেতু আমি বলতেছি এটা হচ্ছে হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট, এটা এই যে এটা আঁকছি ভিতরেরটা, এটা যদি এখান থেকে কেটে দাও, তাহলে এখানে কয়টা এরিয়া পাবা তুমি 10 মিলি বারের? বলো তো। এই বরাবর কেটে দিছো, তাহলে কয়টা পাবা এরিয়া? স্যার বুঝি নাই স্যার। আমি বলতেছি দেখো, এরকম একটা রিইনফোর্সমেন্ট আছে যেটা হচ্ছে 10 মিলি। স্যার এই এরিয়াটা কি বার করছেন স্যার 10 মিলি বারের? 10 মিলি বারের এরিয়া তো মুখস্থ, পাই বাই 4 ইনটু ডি স্কয়ার করে বের করবা। পাই স্যার বাই ওটা তো 1.22 আসে। 1.22 0.11 কি 1.22 আসে 10 মিলি বারের এরিয়া? জি স্যার। দেখো আরেকবার ক্যালকুলেট হ্যাঁ না, স্যার স্যার। 1/4 পাই ডি স্কয়ার না স্যার? পাই বাই 4 ইনটু ডি স্কয়ার, দেখো কত আসে। ঠিক আছে, এটা 10 মিলি এখানে বারের ডি এরিয়া। তো স্যার ইঞ্চি। তুমি যেটা বলতেছো এটা তো তুমি কিসে নিয়ে গেছো, এটা তো আরেকটা। এটা 10 মিলি বার মানে হচ্ছে তোমাদের #3 বার, #3 বারের এরিয়া 0.11 না? জি স্যার, ওই হিসাবে। দেখুন দেখো, এই যে একটা 10 মিলি বার আঁকলাম, এই 10 মিলি বারটা তো দিব আমি। এই 10 মিলি বারটা এভাবে রাউন্ড করে করে, এখানে একটা রাউন্ড থাকবে, প্যাচ থাকবে, এখানে একটা প্যাচ থাকবে, এখানে এভাবে থাকবে আর কি। এখন এই 10 মিলি বারটা যখন দিব, এই 10 মিলি বার আমি যদি এখান থেকে কেটে দিই, তাহলে এখান থেকে কয়টা এরিয়া বের হবে বলো তো? এখানে একটা এরিয়া থাকবে, এখানে একটা এরিয়া থাকবে না? জি স্যার। তাহলে এখানে দুইটা পাবো। টোটাল এরিয়া কত হবে প্রত্যেকটা স্পাইরালে?
0.11 ইন্টু তার মানে স্যার 0.11 ইনটু স্যার 0.22 হবে। 0.22 হবে। তো আমি এখানে দেখ তাহলে 0.2 তাহলে এই AVH টা কত হবে? 0.22। তাহলে S2 টা কত হবে? তাহলে S2 ইকুয়াল কত হবে? 0.22 বাই হচ্ছে 0.0025। H কত? থিকনেস কত ছিল ওয়ালের? বলো, ওয়াল থিকনেস কত ছিল? ভুলে গেছো? 8 ইঞ্চি ছিল না? 8 ছিল 8 8 ইঞ্চি। তাহলে দেখো কত আসে এটা? অ্যান্সার দেখো কত আসে? বের করছো? বের করা হয় নাই? স্যার 11। তাহলে 11 ইঞ্চ। ঠিক আছে, এটা আসলে 11 ইঞ্চ। এখন দেখো আরেকটা, যে একটা দিয়ে বের করলাম ফর্মুলা, এরকম আরো ফর্মুলা আছে। S2 এর জন্য আরেকটা ফর্মুলা আছে যেটাকে আমরা বলি হচ্ছে তোমাদের LW বাই হচ্ছে 5। LW টা কি বলতো? ওয়ালের কি লেন্থ না? লেন্থ। ওয়ালের লেন্থ কত ছিল? 15 ফিট ছিল না? এই যে এটা কয় ফিট? এটা 15 ফিট। তাহলে LW বাই 5, L বাই 12 ইন্টু 5 কত আছে দেখো? স্যার এল তো ওটা তো 36 স্যার। ওইটা 36, এটা 24। LW আরেকটা ফর্মুলা S2 ইকুয়াল হচ্ছে তোমাদের 3H। ঠিক আছে, বা S2 স্মলার দেন ইকুয়াল হচ্ছে তোমাদের 18 ইঞ্চ। এটা হতে হবে। তো এগুলো আমরা হচ্ছে বের করছি একটু কি এখন দেখো S2 এখন দেখো আমি যে এতগুলো স্পেসিং বের করলাম, একটা স্পেসিং বলতে আমি কি তোমার শেয়ার গুলো লিখছি? শেয়ারের কোনো কোথাও লিখছি VU কোথাও আসছে এখানে ফর্মুলা গুলোতে? না স্যার। তাহলে এখানে শেয়ারের জন্য তোমাদের আরেকটা ফর্মুলা আছে। শেয়ারের ফর্মুলাটা কোনটা দেখো? শেয়ারের ফর্মুলা হচ্ছে তোমাদের ABH বাই S2 ইকুয়াল VU বাই 5। এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম ভাই। BC FY ইনটু হচ্ছে তোমাদের D। AD মানে হচ্ছে থিকনেস না, AD মানে হচ্ছে তোমাদের ক্রিটিক্যাল হাইট। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে তাহলে S2 ইকুয়াল কি হবে বলতো? ফর্মুলাটা কি হবে? S2 ইকুয়াল কি হবে তাহলে? AVH ইনটু কি হবে? FY ইনটু D। এখানে হবে কি VU বাই 5 মাইনাস VC। AVH এর ভ্যালু কত পাইস করছে একটু আগে? কত এখানে হবে? 0.22। FY কত? 60,000। D এটাও কত? কি স্পেসিং বার করতেছি? হ্যাঁ, এটাও স্পেসিং, শুধুমাত্র হরাইজন্টালের জন্য স্পেসিং বের করতেছে এখন। এখন ডি হচ্ছে তোমাদের হচ্ছে 12, মানে হচ্ছে এটা ডি হচ্ছে 0.8 ইন্টু LW আর কি। 0.8 ইন্টু 15 ফিট ইন্টু হচ্ছে সেটাকে আবার ইঞ্চিতে নিয়ে গেছে 12 দিয়ে গুণ করছে। এখানে এই ডি বলতে বোঝাচ্ছে তোমাদের হচ্ছে ক্রিটিক্যাল হাইট। ক্রিটিক্যাল হাইট যেটা হচ্ছে তোমাদের H ইকুয়াল বলা যায় হচ্ছে তোমাদের 0.8 ইন্টু LW আর কি।
ডি আর এইচ এখানে সিনহা অ্যালেক্স। এখন বলো ভিইউ কত ছিল কোশ্চেনে, এটা দেখে বলো এখানে ভিইউ কত, ম্যাক্সিমাম 150 150, আর ভিসি কত বের করছে এখানে, 500 কত জানি এটা কি ভিসি 3.32 নাকি ভিসি কোনটা 126 না? ডিসি হচ্ছে স্যার 126.1। তাহলে কত আসবে দেখো এখানে 500, এখানে আসবে কত 150, 150 বাই 0.85 মাইনাস হচ্ছে কত আসবে 126। দেখো তো এটা ক্যালকুলেটরে কত, এটা কত আসে অ্যানসার? একশো পঞ্চাশ মাইনাস 126। স্যার এটা কি এলো? একটু বড় আসে মানটা স্যার। কত বড় আসে স্যার 37,661। কত বড় মানে সে বলছে জি স্যার। দাঁড়াও তো 150.85 এই মানটা কত আসে দেখো তো। আচ্ছা এটা 1000 দিয়ে গুণ দেওয়া লাগবে, কারণ কি বলতো এটা কিসে আছে, এই মানটা কিসে 150 কি আছে স্যার? হ্যাঁ এখন দেখো 37,000 যেটা আসছে এটাকে জাস্ট 1000 দিয়ে ভাগ দাও, কত আসছে স্যার 37.66। 37.66 একক কি হবে এটা, ইঞ্চি। এখন দেখো আমরা হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট মানে হচ্ছে আমি যখন শেয়ার ওয়ালটা বানাবো, শেয়ার ওয়ালে যে রেইনফোর্সমেন্টটা দিব হরাইজন্টাল এভাবে এভাবে থাকবে যেটা, এটা স্পেসিং কত দিব আসলে, S2 টা তো কত দিব এটা বের করা লাগবে আমার। বলো এখন এখানে একটা কত পাইছো তুমি, একটা পাইছো 11 ইঞ্চি, আরেকটা কত পাইছো 36 ইঞ্চি, 24 ইঞ্চি। 36 তাহলে আমি এখানে S2 টা লিখি, কয়টা কয়টা পাইছো, একটা পাইছো 11 ইঞ্চি কমা 36 ইঞ্চি কমা 24 ইঞ্চি কমা 18 ইঞ্চি, আরেকটা কমা দিয়ে কত লিখলাম 37.66। বলো এখন তুমি কোনটা দিবা, স্পেসিং কোনটা দিবা, হচ্ছে বড়টা দিব না সবচেয়ে ছোটটা দিব, বলো। ছোটটা তাহলে এটা কত হবে, স্যার 11 ইঞ্চি হবে। তাহলে 11 ইঞ্চি। 11 তো একটা জিনিস আমি বাইট করলাম যে আমি হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট কত রূপ দিব, হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট কয় নাম্বার দিব বলো তো, হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট দিব 11 মিলিবার, 10 মিলিবার 11 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে বুঝা গেছে? এখন আমি হরাইজন্টালটা বের করছি, এখন জি আমার স্যার। কোনটা বের করা লাগবে, এখন আরেকটা আছে তো ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট তো আছে, এখন আরেকটা লাগতেছে আমাদের ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট। ফর শেয়ার, দেখো আমি লিখে রাখছি কিন্তু ফর শেয়ার অনলি, এটা তো আমাদের স্পেসিং বের করা লাগে, স্পেসিংটা কি আমাদের S1। তার মানে দেখো আমি যদি একটা ওয়াল আঁকি, এখানে একটা ওয়াল আঁকলাম, ওয়ালে এই বরাবর এই ভার্টিক্যাল যে রডগুলো থাকবে লম্বা করে ওয়াল যে কলামে যেভাবে থাকে, যেভাবে যে রেইনফোর্সমেন্টটা থাকবে, এই রেইনফোর্সমেন্টের একটা রেইনফোর্সমেন্ট থেকে একটা রেইনফোর্সমেন্ট দূরত্ব হচ্ছে আমাদের S1, এটা কতটুকু হবে সেটা আমাকে জানা লাগবে। তো এখানেও তোমাদের সিমিলার একটা কতগুলো ফর্মুলা আমাকে জানা লাগবে, ফর্মুলাটা আমি তোমাদেরকে লিখে দেই। প্রথমে দেখো স্পেসিং S1 ফর্মুলা হচ্ছে তোমাদের AVV ভাই হচ্ছে S1, এটা গ্রেটার দেন ইকুয়াল হতে হবে 0.0025 ইনটু h, ঠিক আছে? এখন দেখো আমরা ভার্টিক্যালি যখন রেইনফোর্সমেন্টটা আঁকি, ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট গুলো এভাবে স্পাইরাল আকারে থাকে, লম্বা ভাবে থাকে বুঝছো, এভাবে ঘোরানো থাকে। তো ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট যদি তুমি মনে করো যে 12 মিলিবার ইউজ করি, 12 মিলিবারের এরিয়া কত, 12 মিলিবারের এরিয়া কত বুঝো না কেন একটাও, 12 মিলিবারের এরিয়া মনে নাই? এটা কত নাম্বার 12 মিলি? 4 নাম্বার। 4 নাম্বার। 4 নাম্বার বারের এরিয়া হচ্ছে তোমাদের 0.2, ঠিক আছে 0.2। এখন দেখো আমাদের 0.2 তো হচ্ছে 4 নাম্বার বারের এরিয়া, যদি এখানে এটা কেটে দাও তাহলে কয়টা এরিয়া বের হবে? স্যার দুইটা। দুইটা, তাহলে এরিয়া কত হবে স্যার 0.4। 2 ইনটু 2 0.1 0.1
তাহলে 0.4 এটা হচ্ছে আমাদের 4 নাম্বার বারের এরিয়া, মানে এভিভিটা আমি দেখলাম কত আসে। তাহলে S1 ইকুয়াল কত হবে দেখো, S1 ইকুয়াল হবে তোমাদের 0.4 বাই হচ্ছে 0.0025। এইচটা কি বলতো, এইচটা কি এখানে ওয়াল থিকনেস না, আগের মতো তো ফর্মুলা সিমিলার, তাহলে এটা 8 ইঞ্চি। দেখো তো এটা কত আসে, 20 20 আসে। এটা আসলে আমাদের 20 ইঞ্চি। এখন আরো আছে আমাদের, আরো কি কি আছে আমরা আবার জানি, S1 ইকুয়াল LW/3, এটা একটা ফর্মুলা। LW কত আমাদের 15 ফিট ইন্টু 12/3, এটা কত আসে দেখো, স্যার 60 আসবে। স্যার 60 এটা 60 ইঞ্চি। এখন দেখো এখানে কয়টা পাইছো তুমি, একটা 20 ইঞ্চি পাইছো, 60 ইঞ্চি পাইছো, 24 ইঞ্চি পাইছো, 18 ইঞ্চি পাইছো। এখানে কোথাও কিন্তু আমি শেয়ারের ফর্মুলা ইউজ করি না, এগুলো জাস্ট হচ্ছে কোড থেকে আসছে। আমাকে এখন আরেকটা ফর্মুলা দেখা লাগবে, এই ফর্মুলাটা দেখো, ওই ফর্মুলাটা এখানে লেখার জায়গা আছে, দেখো AVV/S1, ঠিক আছে, এটা ইকুয়াল হচ্ছে তোমাদের 0.0025 প্লাস 0.5 ইন্টু 2.5 মাইনাস HW/LW বাই AVH, দেখো এটা কিন্তু AVH বাই হচ্ছে S2H মাইনাস 0.0025 ইন্টু হচ্ছে তোমাদের H। আমাকে এটা বের করা লাগবে, তাহলে AVV/S1 টা আসলে কত আসে দেখো, 0.0025 প্লাস হচ্ছে 0.5 ইন্টু 2.5 মাইনাস HW/LW, ঠিক আছে। এখন হচ্ছে HW বাই হচ্ছে আমাদের LW, HW হচ্ছে কি বলো জানো, HW হচ্ছে টোটাল ওয়াল হাইট, HW হচ্ছে টোটাল ওয়াল হাইট, আর LW হচ্ছে তোমাদের ওয়াল লেন্থ। টোটাল লেন্থ। এখন দেখো, সরি, এখানে ওয়ালের টোটাল হাইট কত বলো তো, এখানে ছবিটা দেখা বলো তো, ওয়ালের টোটাল হাইট কত, 36। 36। আর এটা দেখা বলো 36 ওয়ালের টোটাল লেন্থ কত, ওয়ালের টোটাল লেন্থ কত আমার এখানে, 15 ফিট। 15 ফিট। 15 তাহলে এখানে হবে 36, এখানে আসলে 15, এটা বুঝলাম। এখন আসো AVH বলো তো, এই এই স্টিলটা কোনটা ইউজ করছিলা তুমি, 0 পয়েন্ট কোনটা ইউজ করছিলা, AVH/S2/H, এটা আছে 12 mm 12 mm না 10 mm ইউজ স্যার, করছিলা, 12 মিলিবার। এটা তো AVV, এটা AVH একটু আগে দেখাইছিলাম, এই যে AVH/S2, ও আচ্ছা স্যার, আর 3 নাম্বার ইউজ করছিলাম 3 নাম্বার ইউজ করছিলা। তাহলে এটা কত এরিয়া কত ছিল এখানে, 22। 0.22, তাহলে এখানে কত লাগবে, 0.22 0.22। S2 কত বের করছিলাম একটু আগে দেখো তো, এখানে টোটাল S2 কোনটা কোনটা লিখছিল এখানে সবগুলো থেকে, স্যার 11 স্যার 11 লিখছিলাম। তাহলে এখানে কত লাগবে, 11। আর 11 H কত লিখছিলাম, H কত, থিকনেস কত, 8 ইঞ্চি না, 8 স্যার 8 মাইনাস 0.0025 ইন্টু হচ্ছে 8, দেখো তো এই মানটা কত আসে, ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটরে করো, দেখো তো কত আসে এটা। স্যার আমার কি ভুল হয়েছে কিনা জানি না স্যার, এখানে আছে 0.001 0.001 0.01 না স্যার, না স্যার 0.01 না। হয় নাই, দেখো তো কত আসে।
একটা জিনিস দেখো তোমরা, আমি বলি তোমাদের, এই টোটাল মানটা আসবে 0, এই টোটালটা 0 আসবে। দেখো এটা AVH বাই S2H এর মান কত, দেখো এটা বাইট করো, এই টোটালটা আসবে 0, এই টোটালটা 0 আসছে, এই টোটালটা 0 আসলে দেখো, টোটালটা 0 আসলে তো এই পুরোটাই 0 এসে পড়বে, তখন থাকবে কি শুধুমাত্র 0.0025 ইনটু h, দেখো না কত আসে। রেজাল্ট হচ্ছে স্যার 0.02। হ্যাঁ ঠিক আছে 0.02। কারণ কি, কিভাবে আসছে এটা তোমরা দেখো, এটা যদি 0 হয় তাহলে কি এই টোটাল পুরো পার্টটা 0 না? জি স্যার। এটা AVH বাই S2H এর মান হচ্ছে তোমাদের, দেখো এই মানটা কত, এই মানটা হচ্ছে 0.0025, এটা তো 0, তাহলে টোটালটা 0, তাহলে আসে কত 0.0025 ইনটু h তো 8 দিয়ে গুণ করলে এটা আসে। তাহলে এখান থেকে আমি S1 টা বের করি। হ্যাঁ, তাহলে S1 ইকুয়াল কত হবে দেখো তো, S1 ইকুয়াল হবে তোমাদের AVB এর মান কত, 0.4 বাই 0.02, কত আসে দেখো 0.4, এই যে এখানে কত আসে, এটা কত ইঞ্চি আসে, 20। স্যার 20। 20 ইঞ্চ। ঠিক আছে, এখন আসো আমি তোমাদের জায়গা আছে এখানে, এখানে লিখি, তাহলে বলো S1 কয়টা S1 পাইছো এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমি কত দিব, স্পেসিং কত দিব বলো। স্যার 5। হ্যাঁ স্যার 20 দিতে হবে স্যার স্যার। 18। 18 দিব, এখানে লেখা তো আছে 18 সমান হইতে হবে, সবচেয়ে ছোট কোনটা আছে, স্যার 20 আছে স্যার সবচেয়ে ছোট। 18 স্যার। এইটা এখানে একটা 18 আছে না, 20 স্যার ইঞ্চি, 18। 20 ইঞ্চি, একটা 60 18 ইঞ্চি, আছে তো। একটা এই যে এখানে 18 ইঞ্চি আছে, তাহলে স্পেসিং দেবো 18 ইঞ্চি। তাহলে কিভাবে লিখবো আমি এটা, লিখবো হচ্ছে তোমাদের জি স্যার। 12 মিলি বার 12 মিলি এট 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে, এটা লিখলাম। তাহলে আমি এখানে, স্যার এটা একটা কন্ডিশন না স্যার? এটা একটা কন্ডিশন, মানে S1 তোমার 18 ইঞ্চির বড় হইতে পারবে না, এর থেকে ছোট হইতে হবে। S1 3H এর সমান হইতে হবে, S1 LW বাই 3 এর সমান হইতে হবে। আর এটা S1 যেটাই আসুক না কেন, এটা অবশ্যই 18 ইঞ্চি থেকে ছোট হইতে হবে। দেখো আগেরটা তো দেখো, এখানেও কিন্তু 18 ইঞ্চি ছিল, দেখছো? জি স্যার। কিন্তু আমি জি 18 স্যার। ইঞ্চি কেন নেই নাই, কারণ আমার এর থেকেও ছোট একটা ছিল, কত ইঞ্চি, 11 ইঞ্চি। 11 ইঞ্চি ছিল। 11 ইঞ্চি। এখন দেখো তার মানে হচ্ছে আমি কি পাইছি, দেখো আমি এখানে ওয়ালটা আঁকি, এই যে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টটা দিছো, এই ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টটা কতটুকু ডিসটেন্স পর পর দিছো, এখানে 18 ইঞ্চি পর পর দিছো, তাই না? জি স্যার। এবং এই ওয়ালটার লেন্থ কয় ফিট, স্যার লেন্থ ছিল 15। স্যার 15। 15 ফিট পর্যন্ত আছে এখানে। এখন দেখো আমি তাহলে কি কি বের করছি, দেখো আমি শেয়ারের জন্য, এই ভি এর জন্য কি বের করছো তুমি, হরাইজন্টাল স্টিল বের করছো, ভার্টিক্যালটাও বের করছো। এখন আমাকে এখন একটা কনসেপ্টটা বুঝতে হবে, এখন আমাকে দেখতে হবে এই যে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট দিছি, এখানে টোটাল আসলে কতটুকু দিছে, ভালো মতো দেখো টোটাল, এই ভার্টিক্যালি আমি আসলে কতটুকু দিছি, টোটাল কতটুকু দিছি। দেখো তুমি 18 ইঞ্চিতে রিইনফোর্সমেন্ট দিছে কতটুকু বলো তো, 0.4 না, যেটা এটা কয় মিলি বার দিছে একটু আগে লিখলাম, 12 মিলি এট, জি স্যার। স্যার হ্যাঁ 12 মিলি। হ্যাঁ 18 ইঞ্চি দিছে 0.4, তাহলে একে কত দিছো, 0.4 স্যার বাই 18, 0.4 বাই 18। তাহলে 15 ইনটু 15 ফিট, তো 15 ইনটু 12, এখানে স্যার কত 15 ইনটু 12। তাহলে 18 ইনটু 15 ইনটু 12, তাহলে দেখো কত আসে, এটা টোটাল কতটুকু দিছো, লম্বা স্টিল মানে ভার্টিক্যাল স্টিল, স্যার 4 আসছে। 4, এটা হচ্ছে 4 ইঞ্চি স্কয়ার, এতটুকু রিইনফোর্সমেন্ট তুমি দিয়ে দিছো অলরেডি। ঠিক আছে, এখন দেখো তার জি মানে স্যার। হচ্ছে আমি এটা যদি এভাবে আঁকি, এখানে যে গোল গোল করে রিইনফোর্সমেন্ট গুলো থাকবে এভাবে ভার্টিক্যালি, এই টোটাল রিইনফোর্সমেন্ট হচ্ছে আমার 4 ইঞ্চি স্কয়ার, এই টোটাল দিয়ে দিছি আমি এখানে ভার্টিক্যালি দিছি, এই ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট যেগুলো আছে, একটা দুইটা তিনটা বা যতগুলো আছে,
এখন আমাকে দেখতে হবে আমি যদি 4 ইঞ্চি স্কয়ার রেইনফোর্সমেন্ট দেই তাহলে এটা কি পরিমাণ মুভমেন্ট নিতে পারে, মুভমেন্ট ক্যান টেক। এখন দেখো আমি এখানে শেয়ার ওয়ালের ম্যাক্সিমাম মুভমেন্ট কতটুকু দিছি বলো তো, এটা ছবি দেখা বলো তো ম্যাক্সিমাম মুভমেন্ট এখানে কতটুকু দিছো? স্যার 3240। 3240। এখন যদি আমি দেখি এই 4 ইঞ্চি স্কয়ার রেইনফোর্সমেন্ট দিলেই আমার সেটা 3240 থেকে বেশি মুভমেন্ট নিতে পারে, তাইলে কি এখানে আর এক্সট্রা রেইনফোর্সমেন্ট আরো যোগ করা দরকার আছে আমার? না স্যার। না স্যার। কিন্তু এখন যদি দেখো 4 রেইনফোর্সমেন্ট দিলে এখানে মুভমেন্ট পাইতেছো তুমি 3000, তাহলে কি করবে তুমি? আরো একটু এখন আরেকটু যদি 3000 থাকে, যদি এখন যদি 4 দাও তো দেখা যাবে কি আমাদের শেয়ার ওয়ালটা শেয়ারে ফেল করবে না কিন্তু মুভমেন্টে ফেল করবে না, এটা মুভমেন্টের স্যার। কারণে। জি স্যার। তাহলে কি করতে হবে যদি ছোট আসে তাহলে এই জন্য মুভমেন্ট কি পরিমাণ সে মুভমেন্ট নিতে পারে সেটা আমাকে বের করা লাগবে এখান থেকে। এটার জন্য একটা ফর্মুলা আছে, মানে 4 রেইনফোর্সমেন্ট দিলে কি পরিমাণ সে মুভমেন্ট নিতে পারে এটার ফর্মুলাটা হচ্ছে m ইকুয়াল 5 0.5 AST FY LW 1 minus Z by LW, এটা হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, এই এমইউ দিয়ে আমি কোনটা বের করবো বলতো? এই 4 রেইনফোর্সমেন্ট দিলে সেটার ক্যাপাসিটিটা আসলে কত, এটা এমইউ সি লিখতে দিলাম, এমইউ সি। এখন দেখো এখানে এএসটি কত বলতো, এএসটি কত হবে? 4 এএসটি হবে 4 ইঞ্চি। এফওয়াই কত? স্যার 4 হবে। এফওয়াই হচ্ছে 60000। এলডব্লিউ কত? স্যার 60। এলডব্লিউ 15 ফিট না? 15 ফিট। এখানে জি, একটা স্যার। ব্যাপার আছে জেড বাই এলডব্লিউ, এলডব্লিউ কোন জেডটা আমি জানি না, এই জেড বাই এলডব্লিউ টা আসলে কত। এখন তোমাদের এখানে ইয়াতে যাই, এখানে দেখো এখানে ফর্মুলা দেয়া আছে, জেড বাই এলডব্লিউ এর জন্য একটা ফর্মুলা লেখা আছে, এই যেটা দেখা যাচ্ছে জেড বাই এলডব্লিউ ইকুয়াল কি? জি স্যার 1/2 প্লাস 0.85 আমরা এখানে এটা বসাবো, 1 আমরা এখন বসাই দেখবো এই জেড বাই এলডব্লিউ এর মান আসলে আমাদের কত আসে। কতবার ডিভাইড করছে এটারে? এখন আসো আমি লিখি তোমাদের এখানে, আমাদের এখানে যাই, এখন আমি জেড বাই এলডব্লিউ টা বের করা লাগবে। ঠিক আছে, আমি পরের স্লাইডে যাই, এখানে জেড বাই এলডব্লিউ টা বের করে নিয়ে আসি। জেড বাই এলডব্লিউ ইকুয়াল, ফর্মুলাটা লিখো, দেখো আমার সাথে আসো, এটা একটু এই ফর্মুলাটা তোমাদের পরীক্ষা দিয়ে দিব, বুঝছো? 1/2 plus 0.85 beta 1 LW H F prime C by AST F1, মান বসাও 1/2 plus 0.85 বিটা 1 এর মান হচ্ছে তোমাদের 0.85। এলডব্লিউ কত ছিল বলো তো? ওয়ালের লেন্থ কতটুকু ছিল? 15 ফিট না? ওয়ালের লেন্থ কত? 15 ফিট না? জি স্যার 15 ফিট। জি স্যার 15। 15 কে আমি কত দিয়ে গুণ দিব? 12 দিয়ে। ওয়ালের থিকনেস কত ছিল? 8 ইঞ্চি, এই যে এইচ থিকনেস ইনটু এফ প্রাইম সি, তো এখানে এফ প্রাইম সি কত? 4000 ফিট 3000। এটা আমি কে সেটে রেখে দেই আর কি, একই ওখানে 3 কেন লিখছি? শুধুমাত্র কে সেটে রাখছি। এখন আসো তোমাদের এএসটি, এএসটি কত ছিল? স্যার 4 4 লিখলাম। এফওয়াই কত? 60000, এখানে শুধু 60 লিখলাম। দেখো এই মানটা কত আসে, জেড বাই এলডব্লিউ এর মান কত আসে? স্যার এটা কি এফ প্রাইম সি কে স্যার ডিভাইড করছে স্যার এইচটিএফ হই দিয়া? হ্যাঁ, মানে এই পুরোটাকে ডিভাইড করছি, আসলে এই পুরোটাকে ডিভাইড করছি। এই পুরোটাকে 0.066 কি 0.066, এটাকে লিখতে পারি 0.07। ঠিক আছে,
সবাই কি আসছে? স্যার বলো। অনেকে স্যার আছে স্যার। মানে স্যার সবাই আসছে কিনা জিজ্ঞেস করছেন না? না, আসছে 8 জন। এখন দেখো তোমাদের, এখন আসো এখানে Z/LW। এখন আমি দেখবো যে আমি তো একটু মুখের মুখ বলে দিলাম যে 3000, এটা 3000 নাকি আসলে কত সেটা আমরা চেক করে দেখি যে চাপ দিলে আসলে কি পরিমাণ সে মোমেন্ট নিতে পারবে আর কি। তো এখানে ফাই এর ভ্যালু কত? মোমেন্টে 9, 0.5 ইন্টু 4 ইন্টু 60 কেএস এতে রাখলাম। LW এর মান হচ্ছে 15 ফিট, কি ফিটে তো তাই 15 রাখছে, ইঞ্চি দিয়ে গুণ দেনে 1 মাইনাস 0.07। তাহলে দেখো তো কত আসে, এমইউসি কত আসে দেখো। এমইউসি মানে হচ্ছে মুভমেন্টের জন্য ক্যাপাসিটি, আলটিমেট ক্যাপাসিটি, শেয়ারের যে রিইনফোর্সমেন্ট দিছে। স্যার এটার মান তো মনে হচ্ছে স্যার বেশি আসবে। 1506.6। 1506.6 কি ফিট। হয়। এখন দেখো আমি যদি 4 রিইনফোর্সমেন্ট দেই এই লম্বা লম্বা করে, আমার সে মুভমেন্ট নিতে পারবে কতটুকু? দেখো তো বের করছো। 1506.6। কিন্তু অ্যাকচুয়ালি আমার 1506। বিল্ডিং এ মুভমেন্ট আসতেছে কত? 3240। তাহলে আমি যদি মাত্র 4 রিইনফোর্সমেন্ট দেই, আমাদের এই শেয়ার ওয়ালটা টিকবে? না স্যার। তাহলে কি করা হবে? আমাকে আর রিইনফোর্সমেন্ট বাড়ায় দিতে হবে না? আচ্ছা। দেখো জি স্যার। আমি যেটা জি স্যার। বলতেছি, আমি এখানে রিইনফোর্সমেন্ট দিছি মাত্র 4 ইঞ্চি স্কয়ার, কিন্তু এটা মুভমেন্ট নিতে পারতেছে মাত্র 1506। কিন্তু আমি মুভমেন্ট দিয়ে রাখছি অলরেডি বিল্ডিং এ 3200। 3206 মনে হয় না? না 3200, স্যার 3240। 3240। তাহলে তো বিল্ডিং থাকবে না, এটা তো ফেল করবে। এখন দেখো আমরা এই ক্ষেত্রে তোমাদেরকে যখন পড়াইছিলাম, আমি লাস্ট ক্লাসে তোমাদের একটা জিনিস পড়াইছিলাম যে আমাদের যখন শেয়ার ওয়াল ফেল করে, শেয়ার ওয়ালটা কি কোথায় ফেল করে? সাইডে ফেল করে না, এই লোকেশনে। জি স্যার। কারণ শেয়ার ওয়ালটা যখন এভাবে বাঁকাবে, এভাবে যখন ব্যান্ড করে, দেখা যায় শেয়ার ওয়ালের এই বটম পোর্শনের এই জায়গাটা ফেল করে দেয়। এই জন্য যখন আমরা এই যে এক্সট্রা রিইনফোর্সমেন্টটা লাগে, এই এক্সট্রা রিইনফোর্সমেন্টটা আমরা এখানে প্রোভাইড করি, সাইডে প্রোভাইড করি। ঠিক আছে, মানে ইউনিফর্মলি তো দিলাম আমি, জি কিন্তু স্যার। এখানে বেশি প্রোভাইড করবো আর কি, যেটা আসে। এখন দেখি আমার এক্সট্রা মুভমেন্ট MEXT মানে এক্সট্রা মুভমেন্ট আরো কতটুকু আছে। 3240 মাইনাস হচ্ছে কত? 1506। কত আছে দেখো তো, এটা মাইনাস করো। 1506। মুভমেন্ট কতটুকু এখানে, কতটুকু আছে? 1700 কত? 36 না 34? 1734। 1734 কিপ ফিট, মানে আরো এক্সট্রা 1734 কিপ ফিট নেওয়া লাগবে, না হলে দেখা যাবে আমাদের বিম কলা এখানে এই কোণায় ক্র্যাক হয়ে এটা ফেল হয়ে যাবে। এটার জন্য একটা ফর্মুলা আছে যে এটার জন্য আসলে আমরা কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে। এটার ফর্মুলাটা হচ্ছে শুধুমাত্র এই মোমেন্টের জন্য এক্সট্রা, যে মানে এখানে এই কর্নারে আমি এক্সট্রা কি পরিমাণ রিইনফোর্সমেন্ট দিব, এটাকে যদি আমি বলি ASF, এই ASF এর ফর্মুলা, ASF যদি হয়, এই ASF এর ফর্মুলা হচ্ছে ASF ইকুয়াল MU বাই FY LW মাইনাস CW। এখানে CW টা আসলে কি দেখো, CW টা হচ্ছে বলছেন LW মাইনাস CW, LW মাইনাস CW। হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন এটা হচ্ছে LW মাইনাস CW। CW টা আসলে কি দেখো, আমি দেখি তোমাদের এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে রিইনফোর্সমেন্ট রাখছি এখানে। হ্যাঁ, আমি ধরে নিছি যে তোমার এখানে পুরোটা কয় ফিট? 15 ফিট না? পুরোটা আমার 15 স্যার ফিট। 15 ফিট। 15 ফিট। আমি ধরে নিছি এখান থেকে 6 ইঞ্চি এবং এখান থেকে 6 ইঞ্চি, টোটাল কয় ইঞ্চি? 12 ইঞ্চি। এখানে হচ্ছে আমি এই যে ASF-টা দিব, ASF-টা কোথায় দিব? এই 6 ইঞ্চি লেন বরাবর দিব এবং এখানে 6 ইঞ্চি লেন বরাবর দিব, তাই না? আমি এটা ধরে নিছি। তুমি 6 ইঞ্চির জায়গায় 8 ইঞ্চি ধরতে পারো বা আর একটু বেশি ধরতে পারো,
তাহলে দেখো তো এই 6 ইঞ্চি আর এই 6 ইঞ্চি জায়গা ধরে নিছি, তাহলে এই যে 6 ইঞ্চি এই যে 6 ইঞ্চি আমি ধরে নিলাম, তাহলে এই 6 ইঞ্চি 6 ইঞ্চি হচ্ছে আমার সিডব্লিউ, মানে কতটুকু এরিয়া বরাবর হচ্ছে আমি এখানে রিইনফোর্সমেন্ট কনসেন্ট্রেটেড করে দিব। তাহলে এখানে সিডব্লিউ কত হবে? শুধু 6 ইঞ্চি নাকি না 6 স্যার, 6 ইঞ্চি? কয় ইঞ্চি 12 হবে? ইঞ্চি, মানে হচ্ছে 12 ইঞ্চি, বা এটাকে আমি লিখতে পারি হচ্ছে 1 ফিট। 1 ফিট। তাহলে আসো আমাদের এএসএফ কত আসে দেখি। তাহলে এমইউ এর মান কত? 1733, সেটা কি ফিটে আছে? থাকুক কি ফিট, 6 ফিট, 12 দিয়ে গুণ দিয়েছি, কিন্তু কি ফিটে আছে। ইনটু এখানে এলডব্লিউ কত? আচ্ছা 12 দিয়ে পরে গুণ দিও, এটা থাকুক এখানে। 12 দিতে স্যার গুণ হবে না। 60, এটা কেএসআইতে আছে, এটা কি ফিটে আছে। আচ্ছা 12 দিয়ে গুণ স্যার দিলাম। 1733 কে 12 দিয়ে গুণ হবে না? হ্যাঁ 12 দিয়ে গুণ দিছি। এলডব্লিউ কয় ফিট? 15 ফিট, এটাকেও 12 দিয়ে গুণ দিলাম। আর 50। আর 12 ইঞ্চি, তাহলে কত আসে দেখো এটা। এএসএফ এর ভ্যালু কত আসে? স্যার নিচের গুলো 12, ওই 15 আর 1 রাখলে তো স্যার 12 দিয়ে গুণ হইতো না। আর 12 দিয়ে গুণ না দিলেও তো স্যার, পারতো না। 2.06 কত? 2.06 ঠিক আছে, এটা আসলে আমার হচ্ছে মান 2.06। এটা কিসে আসবে? ইঞ্চি স্কয়ারে। এখন সবাই একটু ইঞ্চি দেখো, স্কয়ার। আমি এখানে দেখাই কিভাবে কিভাবে আঁকা লাগলো এটা। এখানে এতটুকু হচ্ছে 6 ইঞ্চি। তোমরা বলি তোমাদের শেয়ারওয়াল তোমাদের সিলেবাসে নাই, তারপরে করাইতেছে এটা। এখানে 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি। এখানে একটা রিইনফোর্সমেন্ট, এখানে রিইনফোর্সমেন্ট, এখানে রিইনফোর্সমেন্ট, এখানে 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 এভাবে দিয়ে দিছি, ঠিক আছে। জি স্যার। এই রিইনফোর্সমেন্ট গুলোতে দিলাম, দেখো সবাই ভালো করে দেখো, এই যে রিইনফোর্সমেন্ট গুলো দিলাম, এই রিইনফোর্সমেন্ট গুলো হচ্ছে তোমাদের কয় মিলি? 12 মিলি, যেটা বলে স্যার দিলাম 12 12 মিলি। মিলি। 12 মিলি কত সেন্টার টু সেন্টার বলছিলাম? 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই তো। ইঞ্চি। আরো জি এক্সট্রা স্যার। কত রূপ লাগবে এখানে? এই 6 ইঞ্চি 6 ইঞ্চিতে আরো এক্সট্রা কত রূপ দেওয়া লাগবে? 2.06। এখন দেখো এখানে 6 ইঞ্চির মধ্যে, এখানে 6 ইঞ্চি আছে, তাহলে এটা 2 দিয়ে ভাগ দাও, মানে আমি দুইটা পোরশনে ডিভাইড করে দিলাম। তাহলে এক পোরশনে এখানে 6 ইঞ্চিতে কত রূপ দেওয়া লাগবে এক্সট্রা? স্যার 1.03। 1.02 বা 1 ইঞ্চি স্কয়ার। এখানে আরো এক্সট্রা দেওয়া লাগবে কত? 1 ইঞ্চি স্কয়ার। তাই তো। এখন দেখো এখানে জি অলরেডি স্যার। আছে কয়টা? স্যার 4টা না? 4টা আছে স্যার। 4টা আছে, তাহলে দেখি 4টা 12 মিলির এরিয়া কত? 4টা 12 মিলির এরিয়া কত? 4 ইনটু 0.8। তাহলে 0.8, 0.2। 0.8, ঠিক আছে। সাথে আরো এক্সট্রা দেওয়া লাগবে জি, কতটুকু? সাথে এক্সট্রা দেওয়া লাগবে কত? স্যার এক্সট্রা দেওয়া লাগবে 1 ইঞ্চি। তাহলে কত আসে? 1.8 ইঞ্চি। ইঞ্চি স্কয়ার। এখন 1.8 ইঞ্চি স্কয়ার তো 1.8 0.48। স্যার এই লাইনটা যদি স্যার আবার একটু বলতেন স্যার। দাঁড়াও এক সেকেন্ড। 0.48 ইনটু 4 0.92 আসে, ঠিক আছে। আচ্ছা আবার বলি, দেখো প্রথমে আমি এখানে ভার্টিক্যাল স্টিল গুলো আঁকছি, আমি পরের পাতায় দেখাবো নাকি এখানে আবার দেখাবো? আচ্ছা এখানে দেখাই, দেখো জি স্যার। পুরোটা লিখছি। পুরোটা কয় ফিট? এই ওয়ালটা কয় ফিট লম্বা আমার? স্যার 15 ফিট। 15 ফিট লম্বা। এখানে আমি বলছি এই 6 ইঞ্চিতে আমি, আর এখানে 6 ইঞ্চিতে আমি এই যে এক্সট্রা 2.06 আছে সেটা এখানে দিতে হবে। তো এখানে যেহেতু 6 ইঞ্চি আছে, এখানে যেহেতু 6 ইঞ্চি আছে, তাহলে এখানে কত রূপ দিব? 2 দিয়ে ভাগ দিয়ে দিছি আমি এখানে 2.06। জি স্যার। তাহলে এখানে দেব 1 ইঞ্চি স্কয়ার, এখানে দেব 1 ইঞ্চি স্কয়ার, তাই তো। কথা বুঝতে পারছো? জি স্যার। এখন আমি আগে দিয়ে রাখছি, মানে আগে দিয়ে রাখছি কতটুকু করে দেখো। আগে দিয়ে রাখছি 12 মিলি 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে রাখছো না এখানে? 12 জি মিলি। স্যার। তো আমি জাস্ট এখানে একটা এমনি একটা হিসাব করতেছি, দেখো এখানে অলরেডি ধরি যদি এখানে 4টা রিইনফোর্সমেন্ট আছে, এই 6 ইঞ্চির মাঝখানে 4টা আছে যদি ধরি, বা 2টা আছে, আসলে তো আছে 2টা না 4টা থাকবে এখানে। 18 সেন্টার টু সেন্টার হলে 2টা থাকার কথা, আচ্ছা ধরি 4টা আছে। তাহলে দেখো এই 6 ইঞ্চির মধ্যে অলরেডি আছে কত? 0 পয়েন্ট আছে কতটুকু? স্যার 0.8। 0.8। আরো দিতে হবে এক্সট্রা কত? 1। 1। তাহলে টোটাল দেয়া লাগবে কতটুকু এখানে 6 ইঞ্চিতে? 1.8। 1.8, ঠিক আছে।
তো আমি দেখতেছি 1.8, কিন্তু আমি তো এখানে ছোট ছোট রিভার দিয়ে রাখছি। আমি এই মনে করো এখন যদি আমি আরো 1 দিতে হয়, তাহলে তুমি যখন 6 ইঞ্চির মাঝখানে যদি, যে ব্যাপারটা প্রবলেমটা কি হয় দেখো, মনে করো এখানে একটা রিভার অলরেডি আছে, তুমি আরো 1 ইঞ্চি দিলে এখানে মাঝখানে মাঝখানে দিতে হবে না? তখন কি ভালো হবে? তার কাছে মানে তোমাদের ক্লিয়ার কভারটা মেনটেন হয় না। তাহলে এই যে 1.8 ইঞ্চি স্কোয়ার আছে, আমি যেটা করব, তোমার এখানের এই রিভার গুলা যেগুলো আছে, এই 4টা রিভার আমি মুছে দিছি। দেখো, এই 4টা রিভার আমি মুছে দিলাম। কেন মুছে দিছি বলো তো? মুছে আমি কি করব, এখন এখানে আমি কতটুকু দিব? 1.8 ইঞ্চি স্কোয়ার দিব না? জি স্যার। আমি দেখো এখন আমি এখন হচ্ছে তোমাদের 20 মিলি রিভারের এরিয়া হচ্ছে 0.48। আমি এখন দেখো যদি 4টা 20 মিলি দেই, তাহলে এরিয়া কত আসে দেখো তো? 0.48 ইন্টু 4 কত আসে দেখো? 1.92 না? জি স্যার। তাহলে দেখো, তাহলে আমি এখানে 4টা এই যে রেইনফোর্সমেন্ট দিলাম, এই রেইনফোর্সমেন্ট গুলা কি দিলাম? এগুলো কি আর 12 মিলি আছে? এগুলো 12 মিলি এই 4টা? না স্যার। তাহলে এই 4টা আমি 12 মিলি গুলোকে রিপ্লেস করে দিছি। এখানে যে 12 মিলি গুলো ছিল সেগুলো বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে আমি কি এখানে দিছি? 20 মিলি চলে আসছে। হ্যাঁ, 4টা 20 মিলি লেখার সময় লিখে দিতে হয় না? তাহলে আমি এখানে এখানে আইকা দেখাই, এভাবে থাকবে, বুঝছো? এভাবে থাকবে, এরকম দেখা দিতে হবে 6 ইঞ্চি, এখানে দেখা দিতে হবে 6 ইঞ্চি, আর এখানে 6 ইঞ্চি 6 ইঞ্চি চলে গেলে এখানে 15 থেকে কয় ফিট থাকবে? 14 ফিট। ঠিক আছে, তারপর এখানে এভাবে থাকে, জি স্যার। গোল গোল করে থাকতে হবে, এভাবে গোল। এখানে 4টা একটু বড় বড় থাকে, এটা দেখাই দিতে হয় অটোক্যাড ফাইল। আর হচ্ছে এখানে চারপাশে যেটা এঁকে দিলাম আরেকটা আঁকতেছি, এটা হচ্ছে হরাইজন্টাল। তাহলে কিভাবে আঁকবো আমরা? এইটাকে এভাবে অ্যারো দিয়ে লিখে দিব যে তোমাদের 10 মিলি, ওটা হচ্ছে স্যার 10 মিলি 11 ইঞ্চ at 11 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এটা লিখে দিতে হবে হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট। এটা কি? হরাইজন্টালটা। আর এই যে এগুলো আছে ছোট ছোট গুলা মাঝখানে যেগুলা, এটা লিখে দিতে হবে তোমাদের কিভাবে, যে 12 মিলি কমা 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার। সেন্টার টু সেন্টার। আর এখানে আছে 4টা, এই 4টা কিভাবে লিখে দিব? আমি লিখে দিব জাস্ট 4,20 মিলি। এখানেও লিখে দিব এভাবে 4,20 মিলি। আচ্ছা, শেয়ারওয়াল ডিজাইন কি বুঝা গেছে? কি করা লাগে? জি স্যার। আচ্ছা, তো তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট না মানে বাসায় করার জন্য, বাসায় করবা। আর ওইটা যদি একটু আইবার বলতেন স্যার, 1.92 টা কিভাবে হইছে স্যার আগের পেজে? এই যে এখানে জি স্যার। দেখো, আমি বলছি কি তোমাদের এখানে এখানে আগে ছিল হচ্ছে তোমাদের কয় মিলি? স্যার 1.8। আগে 1.8 না, আমাকে 1.8 দিতে হবে। জি স্যার। এখন 1.8 দিতে তো পারবো না, 1.8 এর কোনো স্টিল আছে? তাই আমি বলছি 4টা 20 মিলি দিব। যে 4টা 20 মিলির এরিয়া কত? 0.48 ইনটু 4 কত পাইছি? 1.92। এই যে 1.92 এখানে দিয়ে দিছো। 1.82 দিতে পারতেছি না, তাই 1.92 দিছি। বুঝছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, তোমাদের জন্য জি একটা স্যার। ছোট একটা ম্যাথ, এটা তোমরা সবাই করবা। তিরিশ 30 কত আসলে তোমাদের? 60। প্রত্যেকটা হচ্ছে 10 ফিট করে হাইট। 10 ফিট 10 ফিট 10 ফিট 10 ফিট 12 ফিট। তিরিশ 30 আর 60 60 90, এগুলো সব কি? ঠিক আছে, তারপর
একই জিনিস এখানে, এটা হচ্ছে তোমাদের এলডব্লিউ হচ্ছে তোমাদের 15 ফিট, আর এইচ হচ্ছে তোমাদের 10 ইঞ্চি থিকনেস। এটা করে দেখবার কি কি আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে নিজেদের জন্য। আর এখানে এফ ওয়াই আর এফ প্রাইম সি, এফ প্রাইম সি হচ্ছে তোমাদের 3000 পিএসআই, আর এফ ওয়াই হচ্ছে তোমাদের 60,000 পিএসআই। ঠিক আছে, এটা ওয়াল একটা। ঠিক আছে, তার মানে দেখো এটা এটা শুধু শুধু নিচতলাটা 12 ফিট রাখছি, বাকি সবগুলো 10 ফিট 10 ফিট 10 ফিট করে 1 2 3 4 5 তলা বিল্ডিং এর জন্য একটা শেয়ার ওয়াল। এটার জন্য এটা করে দেখবা আর কি। এখন নেক্সট ক্লাসে তোমাদের আমি যেটা পড়াবো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা নেক্সট ক্লাস বলতে এই উইকে না, এই উইকে একটা ল্যাবের ক্লাস নেব, যেহেতু তোমাদের মোটামুটি কিছু কিছু জিনিস টপিক পড়া হয়ে গেছে, তাই আমরা ল্যাব ক্লাসটা শুরু করব। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের ফ্ল্যাট স্ল্যাব নিয়ে পড়াবো, ফ্ল্যাট স্ল্যাব। ঠিক আছে, ফ্ল্যাট স্ল্যাব ওটা নিয়ে পড়বো আর কি। আর তোমাদের মিডের সিলেবাস মোটামুটি শেষ, আমরা আফটার মিডের পড়াচ্ছি তোমাদের, হয়তো বা আমি হয়তো তোমাদের আফটার মিড হলে এটা ছেড়ে দিব আর কি, আরেক স্যার হয়তো পড়াতে পারে। আচ্ছা, আজকে কি ম্যাথ বুঝছো? কারো কনফিউশন আছে? জি স্যার। বলো। না স্যার। আচ্ছা, আসে নাই কে? স্যার বুঝতে পারছি। জ্যোৎস্না ওরা বলে গেছে, জ্যোৎস্না তামান্না না, জ্যোৎস্না শিমুল নাই, সাদমান নাই না? স্যার শিমুল স্যার ওদের শিমুলের এখানে কারেন্ট নাই স্যার, সকাল থেকে নাই স্যার। আসবে না কিছু। ঠিক আছে, আর 7 মান্থ ছিল ক্লাসে, ওর নাকি নেট স্লো, ডিসকানেক্ট হয়ে যেতেছে বারবার। আচ্ছা ঠিক আছে, তোমরা আমরা একটা সিটি নিতে পারি, কবে সিটি নেওয়া যায়? স্যার আচ্ছা ঠিক আছে, তোমরা নিজে ডিসকাস করে স্যার নাও। নেক্সট উইক নেন স্যার। আচ্ছা ঠিক জি আছে, স্যার, আমরা স্যার ডিসকাস করে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম।